1000 মতো প্রোডাক্ট আছে, তারপর সি মার্কের আছে, তারপর প্রাইভেট লেবেল আছে। এইটা কিন্তু বাড়তেছে। এখানে যে আমরা এক্সিবিশন করতেছি, বিভিন্ন ধরনের লোক যেরকম টার্কিশ, ওরাই আমাদের বাংলাদেশি প্রোডাক্টগুলো ওরা দোকানে রাখতেছে, পাকিস্তানিরা রাখতেছে, শ্রীলঙ্কান রাখতেছে। ওরা দেখছে যে ইফকো ব্র্যান্ডই একটা ব্র্যান্ড আছে যারা সব ধরনের গ্যারান্টি দিতে পারে। আমরা যখন এক্সিবিশন করি, এটা বাংলাদেশের জন্য একটা বিগেস্ট অ্যাওয়ারনেস। এটা উই লিটারালি প্রমোটিং বাংলাদেশ। ইফকো ব্র্যান্ড এটা কিন্তু আর এখন আর কমিউনিটির মধ্যে নেই, এটা নেক্সট লেভেলের বিজনেস করছে এবং বিশ্বের বিভিন্ন দেশে ইফকোর সুনাম ছড়িয়ে পড়ছে। আমরা ইন্টারন্যাশনাল ফুড এক্সিবিশনের এসেছি এবং সেখানে তাদের একটি বেশ বড় একটি স্টল রয়েছে, সেখানে তারা বেশ কিছু প্রোডাক্ট আজকে ডিসপ্লে করছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা এই ইন্টারন্যাশনাল ফুড এক্সিবিশনে যারা আসছেন তারা কিন্তু বেশ আগ্রহ করেই ইকবাল ব্রাদার্সের বা ইফকোর এই প্রোডাক্টগুলো দেখছেন। আমার সাথে এখানে ইফকোর ম্যানেজিং ডিরেক্টর বিলাল আহমেদ ভাই আছেন, ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আপনাদের কোন কোন প্রোডাক্টের প্রতি মানুষের আগ্রহ এখন বেশি। আমাদের প্রোডাক্ট মোটামুটি সব কিছুই আগ্রহ বেশি, কিন্তু মেইন প্রোডাক্টগুলো হইল পেস্ট্রি প্রোডাক্টস, পরাটা, সামোসা, বাংলাদেশ ভেজিটেবল আরেকটা আছে, আমরা এখন উন্নত মানও করতেছি। আমাদের যতগুলো প্রোডাক্ট আছে আমরা এগুলা সব নিজেরা এইটা আয়োজন করি বাংলাদেশ থেকে, আমাদের নিজের ফ্যাক্টরি থেকে, নিজেদের ফ্যাক্টরি সিমাক বিডি থেকে। আর আমরা এইটা সোর্স থেকে একদম ডেস্টিনেশন পর্যন্ত আমরা এইটা কোয়ালিটি মেনটেন করি। টেম্পারেচার আছে, তারপর ট্রেসিবিলিটি আছে, যেটা সবাই করতে পারে না। আমরা কিন্তু মেইন স্ট্রিমে দেই। মেইন স্ট্রিমে দেওয়ার ইয়েটা কারণ হলো যে আমাদের খুব স্ট্রং কোয়ালিটি কন্ট্রোলটা, খুব স্ট্রং। আমাদের ট্রেসিবিলিটি থাকতে হয় একদম প্রোডাকশন পর্যন্ত। আমরা যখন কোনো সমস্যা হইলে এইটা ফেস করতে হয়। আমরা FDA অ্যাপ্রুভ, সুপার মার্কেট অ্যাপ্রুভ, ওয়ালমার্টে আসি সব। এর জন্যই আমাদের প্রোডাক্টগুলো সবসময় ফ্রেশ থাকে, কোয়ালিটিতে গ্যারান্টি দিতে পারি। আমরা কোনো সমস্যা হইলে এইটা আমরা তদন্ত করে বাইর করতে পারি যে আমরা কোন জায়গায় কোন সমস্যা আছে। এই জন্য আমাদের ব্র্যান্ডগুলো এখন সবাই বাসায় বাসায় পর্যন্ত জানে যে ইফকো ব্র্যান্ড কী। কোয়ালিটিতে কোনো প্রবলেম হয় নাই বা কোনো ধরনের সমস্যা হয় নাই। এখন কিন্তু ওয়েস্টার্ন মার্কেটে আমাদের ব্র্যান্ড খুঁজতেছে। এখানে যে আমরা এক্সিবিশন করতেছি, আমরা দেখছি অনেক বিভিন্ন ধরনের লোক যেরকম টার্কিশ, ওরাই আমাদের প্রোডাক্ট বাংলাদেশি প্রোডাক্টগুলো ওরা দোকানে রাখতেছে, পাকিস্তানিরা রাখতেছে, শ্রীলঙ্কান রাখতেছে। ওরা কিন্তু দেখছে যে ইফকো ব্র্যান্ডই একটা ব্র্যান্ড আছে যারা সব ধরনের গ্যারান্টি দিতে পারে, তার জন্যই এরা ইয়ে করছে। এর জন্য এই ডিমান্ড হওয়াতেই আমরা এখানে এক্সিবিশন করতেছি আজকে। সাধারণত মানে এই ধরনের এক্সিবিশনে বাংলাদেশি ফুড প্রসেস যারা করেন বা ফুড বিজনেসে যারা করেন তাদেরকে অংশ নিতে দেখা যায় না, এটার কারণটা কি? তারা পার্টিসিপেট কেন করে না? এইটা কারণ হইল এখানে অনেক ইনভেস্টমেন্ট আছে। দেখেন এখানে আমরা 20 জন লোক আসছি, 20 জন লোকের ইয়ে আছে, তারপর প্রোডাক্টের গ্যারান্টি দিতে হয়, তারপর স্টলে একটা খরচ আছে। এইগুলা কিন্তু অনেক খাটনি কাটতে হয়, অনেক ধরনের ইয়ে আছে, তারপর হেলথ অ্যান্ড সেফটি অনেক সমস্যা আছে। এইটা কিন্তু সবাই ধরনের ইয়ে না। আর আপনার একটা বিজনেস একটা ভলিউম থাকতে হবে এইগুলাতে ইয়ে শো করতে হইলে, এগুলো সবার ইয়ে নাই। আর আমরা তো পায়োনিয়ার, আমরা এইটা করে আসছি। ব্রাসেলসে আমরা প্রায় কোভিডের আগে প্রায় এভরি ইয়ার আমরা এইটা করি, আরও বড় হইতো আমাদের ওইটা। কিন্তু এখানে ইংল্যান্ডে এটা আমরা প্রথমবার ইফকোর নামে করতেছি, কিন্তু ইউরোপে আমরা সি মার্কেট নামে যেটা ইয়ে করছি। তা আমাদের তো ডিমান্ড বেশি, সুপার মার্কেটের ডিমান্ড, ওয়ার্ল্ড ওয়াইডের ডিমান্ড। ডিমান্ড অনুযায়ী জন্য আমরা এখানে আসি এক্সিবিশন করতেছি। আপনাদের এখন মানে এই মুহূর্তে কতগুলা প্রোডাক্ট আছে নিজস্ব, মানে এই যা টোটাল মার্কেটে? এইটা কি বলবো, এটা শুধু ইফকোরই প্রায় 1000 মতো প্রোডাক্ট আছে, তারপর সি মার্কেট আছে, তারপর প্রাইভেট লেবেল আছে। এইটা কিন্তু বাড়তেছে, এভরিডে বাড়তেছে। তারপর আমরা 2টা আউটলেট আছে, রেস্টুরেন্ট, হোলসেল, ক্যাশ অ্যান্ড ক্যারি। ওই গেলে তো হাজার হাজার প্রোডাক্ট আছে, যেখানে আমাদের লন্ডন বার্কিংয়ে একটা আছে, ম্যানচেস্টারে একটা আছে। ওইগুলো আমার বাতিজা রুবায়েত সেই ওইগুলো ম্যানেজ করে। ওইখানে সব ধরনের রাইট আমাদের হোলসেল কেটারিং থেকে নিয়ে, হোম ইউজেস থেকে নিয়ে, হোলসেল থেকে নিয়ে, তারপর রেস্টুরেন্ট ডিস্ট্রিবিউশন, তারপর ওয়েডিং হল, এইগুলো সব ধরনের লোক কাস্টমার আসিয়া নিয়ে যায় আমাদের। ধন্যবাদ আপনাকে। আজকে ইন্টারন্যাশনাল ফুড এক্সিবিশনে ইফকোর সম্পর্কে আরেকটু ডিটেলস আমরা জানলাম, এবং তারা যেটা বলছিলাম যে শুধুমাত্র কমিউনিটি মার্কেট না, ইন্টারকন্টিনেন্টাল যে মার্কেট সেটা না, ইন্টারন্যাশনাল মার্কেটে তারা বেশ ভালো করছেন। আপনারা ব্রিটেনের বেশিরভাগ সুপার মার্কেটে গেলে দেখবেন যে ইফকোর কোনো না কোনো প্রোডাক্ট সেখানে কিন্তু আছে। এটা
ব্রিটিশ বাংলাদেশি হিসেবে আমাদেরকে গর্বিত করে।